রাষ্ট্রধর্ম ইসলাম। রাষ্ট্রধর্ম ইসলাম থাকা মানে কি আমাদের এখানে ইসলাম আছে কিনা? না, এটা মানে আমাদের এখানে ইসলাম নাই। রাষ্ট্রধর্ম ইসলাম থাকা, এটার ফাংশনাল গুরুত্ব নাই বললেই চলে। এটা কীরকম? যেমন ধরেন আমাদের, আবারও এটা শুধুমাত্র বাংলাদেশের জন্য না, যে মুসলিম ভূখণ্ডগুলো আছে এখানে যে রাষ্ট্র কাঠামো আছে এটা হলো সেকুলার রাষ্ট্র। এখন সেকুলার মানে কি? সেকুলার শাসন মানে কি? সেকুলার শাসন মানে কি ধর্ম যার যার উৎসব সবার? সেকুলার শাসন মানে কি অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা? নাকি সেকুলার শাসন মানে কি ইসলাম বিদ্বেষ? কোনটা? এটার একটাও না। আসলে সেকুলার শাসনের একদম বাস্তব মানে হলো যে এখানে গায়রুল্লাহর আইন দিয়ে শাসন হয়। এটা হলো সেকুলার শাসনের একদম গায়রুল্লাহ, এবং বিশেষভাবে মানুষের চিন্তা, মানুষের তৈরি করা বাদ মতবাদ। এটা হলো সেকুলার শাসনের সবচেয়ে ইকোনমিক সংজ্ঞা, মানে অল্প কথায় বাস্তবতা যেটাতে উঠে আসে। সেকুলার শাসন হলো ওই শাসন ব্যবস্থা যেখানে মানুষ তার যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, খেয়াল খুশি দিয়ে কিছু বাদ মতবাদ তৈরি করছে, তন্ত্রমন্ত্র তৈরি করছে, সেগুলো দিয়ে সে শাসন করবে, এবং এখানে আল্লাহর ওয়াহির, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার কোনো মূল্য নাই। এটা হলো সেকুলার শাসন। তো এইটা হলো আপনার শাসন ব্যবস্থা। এই আইনে একটা দেশ চলে। এখন এখানে আপনি রাষ্ট্রধর্ম ইসলাম দেন, নাকি জৈন ধর্ম দেন, নাকি শিখ ধর্ম দেন, এটা কিচ্ছু যায় আসে না, কারণ ফাংশনালি এটা ওইভাবেই চলতেছে। ঠিক আছে? আমি বাংলাদেশের ক্ষেত্রে যদি দেখেন, ধরেন ডেমোক্রেসির ক্ষেত্রে যদি দেখেন, ডেমোক্রেসি কি করে? ডেমোক্রেসি বলে সকল ক্ষমতা জনগণের, সার্বভৌমত্ব জনগণের। এই জনগণ এই সার্বভৌম ক্ষমতা কিভাবে কাজে লাগায়? জনগণ কি নিজে এসে শাসন করে? করে না। জনগণ কি করে? সে ভোট দেয়, নির্বাচন করে, নির্বাচন করে সে কিছু মানুষকে বাছাই করে। এই মানুষগুলোকে কি বলে? জনপ্রতিনিধি। জনপ্রতিনিধি কি করে? জনপ্রতিনিধি সংসদে যায়। এখন সংসদের কাজ কি? সংসদের একটা নাম আছে, বলতে পারবেন? না, পার্লামেন্ট সংসদে ইংরেজি। সংসদের নাম হলো আইনসভা, লেজিসলেটিভ কাউন্সিল। মানে কি? জনগণ তার সার্বভৌম ক্ষমতা কিছু মানুষকে ডেলিগেট করছে। সে তার সার্বভৌম ক্ষমতা কিছু মানুষকে দিয়ে দিছে যে তুমি আমার উকিল, তুমি আমার প্রতিনিধি, তুমি এখন এই পরিষদে যাও, এবার তুমি গিয়ে আইন বানাও। এটা হলো সংসদের কাজ। এই জন্যই সংসদের নাম আইনসভা, বিধানসভা, লেজিসলেটিভ কাউন্সিল। সেখানে গিয়ে মানুষ তার খেয়াল খুশি মতো আইন বানায়, এবং সেই আইনকে সে আল্লাহর আইনের উপরে স্থান দেয়। শুধু সেটা না, আল্লাহর আইনকে সে বাতিল করে, এবং সে এটা আপনার উপর বাধ্যতামূলক চাপায় দেয়।